তালেব ইলম একটা বাড়ি যাইতেছে মাদ্রাসার থেকে, কিছু মানুষ আছে স্বভাবগত তাদের অভ্যাস হলো হুজুরদের সাথে একটু তিরস্কার করলে মজা পায়। আছে কি না? আছে কি? হুজুরদের সাথে ঠাট্টা করা, তাদেরকে একটু ঠকাইতে পারলে সে মনে করে আমি জিতে গেলাম। তো এইরকম এই মাদ্রাসার তালেব ইলমকে ডাক দিছে, ওই হুজুর এদিকে আয়। তালেব ইলম আগায় গেছে, কি চাচা? তো বলো তো কুয়োর মধ্যে ইঁদুর পড়লে কি করতে হবে? ও কয় চাচা ইঁদুর কি বড় ইঁদুর না ছোট ইঁদুর? কয় বড় ইঁদুর। ইঁদুরের গায়ে নাফাক ছিল না পবিত্র ছিল? কয় ধরো না পবিত্র ছিল। তাজা ইঁদুর না মরা ইঁদুর? ধরো তাজা ইঁদুর। মরার পরে উঠেছেন না মরার আগে উঠেছেন? চাচা দিছে দৌড়। ও চাচা জান কে? বলে বাবা তোমার যে প্রশ্ন এদিকে গোল্ডেন লাইন থামে না কোনো জায়গা, চলছে প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে জ্ঞান দিয়েছে, ঠিক না বেঠিক? এই কারণে দুনিয়াতে ভুলের খেসারত আসার আগে কোরআন ওয়ালারা আগে ঠিক পায়, আর নির্বোধের গোষ্ঠী ঠিক পায় খেসারত আসার পরে। তার বাস্তব প্রমাণ আপনাদেরকে দেব। আচ্ছা আপনারা বলেন, কয়েকদিন আগে না ওয়াজ ছিল যে ডানো খাওয়ান, নেসলে খাওয়ান, মায়ের ঘামওয়ালা দুধ খেলে বাচ্চাদের পেট খারাপ হবে। এখন দুধের গায়ে লিখতেছে মায়ের দুধের বিকল্প নাই, মায়ের দুধের। কিছুদিন আগে তারা বলতো নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। এখন তারা কি লেখে? ধর্মীয় অনুশাসন মেনে চলুন, এইডস থেকে বেঁচে থাকুন। কি ঠিক না? এখন ধর্মের শাসনের কথা মনে পড়ছে। তোমরা যেটা 1400 বছর পরে বুঝছো, আমরা 1400 বছর আগে বুঝছি। এই কারণে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী আপনি জিজ্ঞেস করেন শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হইতে পারে? আপনারাই বললেন না, প্রশ্নই উত্তর শিখাইতেছে শিক্ষিত আর অশিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ তাকে শিক্ষিত বলবেন? আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিজীবী সেই যে কোরআনের নসিহত গ্রহণ করতে পারে। এই জন্য পৃথিবীর মধ্যে আমর ইবনুল হিশাম সবচেয়ে বড় জ্ঞানী, ক্ষমতাসীন ছিলেন, কিন্তু কোরআনের নসিহত গ্রহণ করতে পারে নাই। নাম হয়েছে আবু জাহাল, নির্বোধদের গডফাদার। আর বেলাল গোলাম, কোনো দাম নাই, মানুষ মারে, মারতে মারতে মরে গেলেও কোনো কারো কৈফিয়ত দেওয়া লাগবে না। অথচ নবী বলেন কিয়ামতের ময়দানে বেলাল আমার আগে আগে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলে হুজুর আপনারও আগে? বলে হ্যাঁ আমার আগে যাবে। কেন? বলে কিয়ামতের দিন সর্বপ্রথম জমিন ফেলে আমি নবী উঠবো, আর আমি ডান হাত ধরে আবু বকরকে নিয়ে উঠবো, বাম হাত ধরে ওমরকে নিয়ে উঠবো, আর আমরা আল্লাহর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাব। আল্লাহ বলবেন নবী এই আমি আরোহী পাঠাইতেছি, রশি একটা ঝুলে পড়বে, কে রশিটা ধরবে? আমরা ভাবতে ভাবতেই বেলাল আমার পায়ের কাছ থেকে আল্লাহু আকবার বলে উঠে যাবে। বেলাল রশি ধরে টান দিবে, আর সেই জান্নাতি আরোহী আসবে, নবীজি সেটার উপর সওয়ার হবেন, বেলাল রসুলের আগে আগে হাঁটতে হাঁটতে জান্নাতে যাবে। কিছুই ছিল না। এই জন্য বলতেছিলাম আজ তো আপনি মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তিরস্কার করেন,